বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পিউস কিচেন দুনিয়া। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও সময় বের করে তোমরা যে আমার ভিডিওগুলি দেখো তার জন্য। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে আমার জীবনে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার জন্মদিন, আমার বার্থডে আজকে। তো ভাবছিলাম প্রথমে যে ব্লগটা করব না, তারপরে হঠাৎই একটা কারণে মনে হলো যে ব্লগটা করি। সেটা হচ্ছে যে গত বছর বার্থডেতে আমি আমার বাবার বাড়িতে ছিলাম। তো সকালে উঠেই প্রথমেই সেই ভিডিওটাই দেখছিলাম একটু। তো সেটা দেখে মনে হলো যে সত্যি এই ভিডিও করি বলে এখন এই দিনগুলো, স্পেশাল দিনগুলো কি সুন্দর মেমোরির মতো থেকে যায়। তো সেই জন্যই আমি ভাবলাম যে না, একটু ভিডিও স্টার্ট করা যাক। আবার হয়তো পরের বছর এই দিনটাই আমার কাছে মেমোরির মতো থেকে যাবে। এগুলো হচ্ছে জীবনের খুব ভালো ভালো মুহূর্ত, যেগুলো আমরা পরে দেখলেও আমাদের খুব ভালো লাগে। তো সেই হিসাবেই ভাবলাম যে কেননা আজকের দিনটা কীরকম কাটাই, মানে যেমনই কাটাই সেরকমভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মনের মণিকোঠাতেও এটা স্মৃতি হিসাবে থেকে যাবে। তো আগের বছর তো বাবার বাড়িতে ছিলাম, সেখানে তো মা বাবার কাছে তো একটু আদর আবদারেই কেটেছিল জিনিসটা। আজকের দিনটা আমি রিল্যাক্স করে কাটাবো ভেবেছি। একদম যেগুলো আমি ভালোবাসি করতে, আর যেটা খেতে ভালোবাসি, বা যেই জিনিসটা আমি ভালোবাসি, পছন্দ করি, সেই জিনিসগুলো করেই কাটানোর চেষ্টা করব যতটা সম্ভব। তো সেটা আমি কিভাবে কি কাটাচ্ছি না কাটাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করলাম, যদিও কিন্তু গতকাল রাত্রে একটা ছোট্ট ব্রাউনি দিয়ে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে মেয়ে কিন্তু আমাকে উইশ করে দিয়েছে, এবং সেই মিষ্টি মুহূর্তটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ভিডিওতে। তো সেটাও দেখে নিও। তো তার জন্য সত্যি আমি খুব ব্লেসড, এরকম একটা সুন্দর মানে পরিবার পেয়ে আমি। আর আমার শ্বশুরমশাই থেকে শুরু করে শাশুড়ি মা, পিসে মশাই, পিসি, ওদিকে মা বাবা ভাই সবাই উইশ করে দিয়েছে সকালের মধ্যেই, কাল রাত থেকে আজ সকালের মধ্যে। চলো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা গতকাল রাতের ভিডিও, তো তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম। তো ঠাকুর ঘরের বিছানাটা দুদিন ধরে মোটামুটি এরকম লেপ কম্বল এইভাবেই পড়ে আছে। তো সেই জন্য ভাবছি যে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিই আর একটু গুছিয়েও নিই। তো চলো সেই কাজটাই করে নিই আগে। আমার আসলে আজকাল এত পরিমাণে ডাস্ট অ্যালার্জি হচ্ছে, মানে অ্যালার্জিতে প্রবলেম হচ্ছে, সর্দি কাশি হয়ে যাচ্ছে। সেই জন্যই আমি যে কোনো ধুলোবালির কাজ করলেই, বিশেষ করে এসব ঝাড়া পোছার কাজ করলেই আমি মাস্কটা ইউজ করি। তো সেই জন্যে তোমরা হয়তো ভাবতেই পারো যে আমি মাস্ক পরে কেন বিছানা ঝাড়ছি। আসলে দুদিন ধরে বিছানাটা এইভাবেই পড়ে আছে, তো আমি জানি ঝাড়লেই প্রচণ্ড পরিমাণে ধুলো হবে। তো সেই কারণেই আমি আগের থেকে প্রোটেকশন নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট করে আমি বিছানাটা ঝেড়ে নিই, কারণ ওদিকে কমলা দিয়ে আবার ঝাঁট ফাঁট দিচ্ছে। তো ও মানে অন্য সব ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমি বললাম যে এই ঘরটা একটু পরে এসো। তো তাড়াতাড়ি করে কাজটা করে নিই, তারপরে ও আবার ঘরটা মুছতে আসবে। এই ঠাকুরঘরের জানলাতে আমাদের সব থেকে বেশি রোদ আসে, অন্তত সকালের রোদটা তো আর অন্য কোথাও আসে না, শুধুমাত্র এই ঠাকুরঘরেই আসে। তো সেই জন্য আমি লেপ কম্বল যা কিছুই থাকে মোটামুটি এইখানেই জানলাতেই রোদে দিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ আমার বিছানা একদম সুন্দর করে গোছানো হয়ে গেছে, পরিপাটি করে লেপগুলো একদম জানালার রোদে দিয়ে দিয়েছি। মোটামুটি যা রোদ আসে তাতে কিন্তু লেপগুলো বেশ ভালোই গরম হয়ে যায়। আর ফ্ল্যাটে সত্যি কথা বলতে এতটা খোলামেলা পেয়েছি, এটাই অনেক। এটা তো আর আমাদের গ্রামের বাড়ি বা এরকম মফস্বলের দিকে বাড়ি নয়। কলকাতাতে সত্যি কথা বলতে খোলামেলা পাওয়াটাই মুশকিল। তারপরে আমি একটুখানি লুচি নিয়ে টুকরো টুকরো করে দিচ্ছি, দেখতে পাচ্ছ কার্নিশে। কারণ কি আমার একটা পোষ্য আছে, একটা বলবো না, বেশ অনেকজনই আছে। এদেরকে তো চেনা যায় না, তবে অনেকেই আসে, খেয়ে যায়। আর তারা সত্যি কথা বলতে খাবারের আশাতেই আমার কাছে আসে, আবার ডাক হাঁকও দেয়। তো দেখতেই পাচ্ছ এই যে কাক বন্ধু। তো তোমাদেরকে আগেও আমি ভিডিওতে একবার দুবার মনে হয় শেয়ার করেছিলাম ব্যাপারটা, যে ওরা এসে কিন্তু এখানে খাবার দাবার খায়, আবার মাঝে মাঝে অনেক সময় খাবার দিতে দেরি হলে এসে কিন্তু ডাকাডাকিও শুরু করে দেয়। তো এটা বেশ ভালো লাগে আমার, আর কিছুই না। না দিলে ওরা হয়তো আসতো না, যেহেতু দিই সেই জন্যই জানলার কাছে এসে বসে থাকে। তো ছোট ছোট জিনিসের মধ্যে অনেক কিছু ভালো লাগা থাকে অনেক সময়, আর বিশেষ করে আমার এগুলো খুব ভালো লাগে। আর আমার মেয়ের খুব পেটসের শখ। আমি বললাম দেখ, বাড়িতে কাউকে বন্দি করে রেখে পেটস করার কোনো দরকার নেই। এই যে কাকটা দেখ, প্রত্যেক দিন আসে আমাদের কাছে খাবার চাইতে, কীরকম ডাকাডাকি করে, এরাই তো আমাদের পেটস। তো চলো, কাকটাকে তো খাইয়ে দিলাম সকালবেলায়। এখন আমার ছেলে এই যে কমলাদির সাথে লেগেছে, দেখো।
শোনো তো, গিফটে দেখাবে। বৌদি ঘুম থেকে উঠেই হ্যাপি বার্থডে উইশ করে দিয়েছে আমাকে। আচ্ছা বৌদি একটা হাতে গিফট বানিয়েছে, তুমি দেখাও। ম্যাজিক্যাল বই। এটা হচ্ছে ম্যাজিক্যাল বই। ভিডিওটা খুলে দেখো। আচ্ছা দেখাও। আচ্ছা এইদিকে দেখাও, না আমি দেখতে পাওয়া যাচ্ছে না। এই সাদা। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। বইটা যদি তোমরা বন্ধ করে দাও, তারপরে হাতে করে, তাই না? না এখানে আঠা লাগানো যাবে না, ফেভিস্টিক লাগানো যাবে কিছুই না, হাতে ভরে কাছে কেটে দিতে পারবে। তারপর তুমি কেটে দিয়েছিলে কাছে, তার জন্য তৈরি হয়ে। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে বৌদি সাদা কাগজে কিছু একটা পেন্সিল দিয়ে ঘষেছে, ওটাই ওর কাছে বার্থডে গিফট। সব থেকে বড় কথা, ওর মনের মধ্যে যে চিন্তাটা এসেছে, এটা আমার মেয়েকে দেখে এসেছে। দেখছে দিদি কার্ড বানাচ্ছে, তো ওর তো আর কার্ড বানানোর ক্ষমতা হয়নি এখনো, তো সেই জন্য ও কিন্তু ওই কাগজ পেন্সিলে যতটুকু পেরেছে, আবার বলছে কি আমি কিন্তু দিদির মতো মোবাইল থেকে, আমার মেয়ে আসলে মোবাইলে একটু দেখে নিচ্ছে যে কিভাবে কি কার্ড বানাতে হয়। ও আবার বলছে যে আমি কিন্তু দিদির মতো মোবাইল দেখে কার্ড বানাচ্ছি না, আমি মন থেকে বানাচ্ছি। তো যাই হোক, এই যে ছোটো ছোটো মানে বাচ্চাদের যে ভাবনাগুলো, সত্যি কিন্তু এগুলোর মধ্যেই ভালোবাসা লুকিয়ে থাকে। আর আমি তো সত্যি, আচ্ছা এটা ম্যাজিক্যাল বই যে বৌদি আছে পেছনে। তো যাই হোক, এই যে ভালোবাসাগুলো, এইগুলোই তো জীবনের সব থেকে বড় বাবা। আর কি বলে, একটা মায়ের জীবনে তো অন্তত যে ছেলে মেয়েদের ভালোবাসা, আমি তাই বলি তোরা বড় হয়েও এরকমই থাকিস, কখনো চেঞ্জ হয়ে যাস না। তৈরি করেছি না দেখে, বুদ্ধি দে। ও আচ্ছা, এটা একা একা বুদ্ধি দিয়ে তৈরি করেছে। তো যাই হোক, এখন আরেকজন তো ওঠেনি, সেও কার্ড বানিয়ে রেখেছে, তো দেখলাম মনে হয় ঘুম থেকে উঠলে দেবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো যাক, মোটামুটি আনন্দেই কাটছে আমার দিনটা। শুরুটা তো ভালোই হলো, শেষটাও কেমন হয় দেখা যাক, ভালোই হবে আশা করি। তো এখন মোটামুটি আমার পোষ্যগুলোকে খাবার দিয়েই দিলাম, দেখতেই পেলে আমার কাকগুলোকে। আমারও মনটা বেশ ভালো লাগছে, ওরাও বেশ সকালে এসে খেয়ে নিল। আর এখন আমি আমার পছন্দের একটা ব্রেকফাস্ট খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো এইখানে আছে গতকাল রাত্রের লুচি, ইচ্ছে করে আমি বেশি করে রেখেছি, কারণ আমি আজকে সকালেই ব্রেকফাস্টে আমি র চা দিয়ে, মানে লাল চা দিয়ে লুচি খাবো। বাসি লুচি খেতে আমি খুব ভালোবাসি, গরম গরম আমি 2-4টে বেশি লুচি কোনোদিনই খেতে পারি না, কিন্তু বাসি লুচি চা দিয়ে আমি অসম্ভব ভালোবাসি। সকালের ব্রেকফাস্টটা তো একদম মনের মতোই হয়ে যাবে আমার, বুঝতেই পারছো। জানি এটা হয়তো খুব একটা হেলদি ব্রেকফাস্ট মোটেই নয়, কিন্তু সচরাচর আমি খাওয়া হয় না, আমি খাওয়ার টাইম পাই না, বা হয়তো ইচ্ছে করে এরকম বেশি লুচি রাখিও না, অল্প কটা রাখি, সেটা হয়তো সবাইকে টিফিনেই দিয়ে দিই, কমলা দিই, মিঠু দিই, আমি হয়তো 1-2টো খাই, কিন্তু ইচ্ছে করে আজকে বেশি রেখেছি খাবো বলে। জন্মদিনের দিনটা একদম নিজের মতো করে কাটাবো। সত্যি কথা বলতে, মানে যত বয়স বাড়ে না আমাদের, তত আমাদের মনে হয় জন্মদিনটা যেন আরও স্পেশাল হয়ে যায় আমাদের কাছে। ছোটোবেলায় যতটা না ভালো লাগতো, এখন যেন মনে হয় যে বিন্দাস কাটাবো, একটা দিন অন্তত ফ্রি মাইন্ডে কাটাবো, একদম ফ্রিলি কাটাবো, কোনো রকম মাইন্ডে হেডেক রাখবো না। মানে আমার তো এটাই মনে হয়, ঘুরবো, বেড়াবো, আনন্দ করবো। তো যাই হোক, আজকে ঘোরা বেড়ানোর আনন্দটা কতটা হবে জানি না, কারণ আজকে আমার মেয়ের আর ছেলের যে শনিবারের ক্লাসটা থাকে, শনিবারের ডান্স আর ড্রয়িংয়ের যে ক্লাসটা থাকে, সেই ক্লাসটা আজকে আছে। তো সেই জন্য আজকে আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। আজকে রান্নাবান্না চাপ ওই জন্য বিশেষ রাখছি না, একদম হালকা পাতলাই রান্না করব, যেমন নর্মালি করি। আর ভাবছি ডিমের ঝুড়ি করবো, কারণ ওটা খেতে আমার বাড়ির সবাই ভালোবাসি, মানে আমার বাচ্চারা ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার হাজব্যান্ডও ভালোবাসে। কারণ মাছ করতে গেলেই সময় লাগে, আর তোমরা তো জানোই যেদিন আমার বেরোনো থাকে আমি একটু মানে অল্পই হালকা পাতলাই রান্না করি, কারণ 4:30টার মধ্যে বেরোনো মানে আমাকে 4টের মধ্যে আমাকে পুরো রেডি হতে হবে, তার আগে সমস্ত কাজকর্ম সেরে ওদেরকে খাওয়ানো টাওয়ানো এইসব ব্যাপার থাকে। তো যাই হোক, রান্নাবান্না আজকে বিশেষ চাপ রাখবো না, আজকে যতটা সম্ভব আমি রেস্টে থাকতে চাইছি, যতটা সম্ভব রিল্যাক্স মাইন্ডে থাকতে চাইছি, কাজের হেডেক একদমই রাখতে চাইছি না। তো চলো আগে চাটা করে নিই, চাটা করে নিয়ে রান্নাঘরে টুকটাক কাজকর্ম শুরু করে দিয়ে, এবার দেরি করে লাভ নেই। এইখানে আমার লাল চা রেডি, আর এই যে লুচি নিয়ে বসে পড়েছি খেতে। তো একদম কাজের চাপ আজকে রাখছি না, তোমাদেরকে প্রথমেই যেমনটা বললাম যে আজকে খুব ভালোভাবে নিজের মতো করে কাটাবো দিনটা। তো আজকে রিল্যাক্স করে বসে টিফিনটা খেয়ে নিচ্ছি, যেটা কিন্তু সচরাচর অন্যদিন হয় না। তো গরম গরম চা দিয়ে এরকম ঠান্ডার মধ্যে বাসি লুচি খেতে আমার তো বেশ ভালো লাগে। আর তোমাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা কিন্তু খুব একটা হেলদি খাবার নয়, প্রথমেই বলে দিচ্ছি, কিন্তু খেতে ভালো লাগে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো চলো এখন চাটা খেয়ে নিই ঝটপট করে। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, দেন মা থ্যাংক ইউ
থ্যাংক ইউ বিনা পানি। হ্যাঁ, এটা বিনা পানি হাতে বানিয়েছে, খুবই কম সময়ের মধ্যে বানিয়েছে। কালকে রাত্রেই আমাকে বানিয়ে দেখিয়েছে। এই যে হ্যাপি বার্থডে লেখা। আমি তো ম্যাজিক্যাল ওয়ে বানিয়েছিলাম, লিখেছি হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, DAY বোঝা যাচ্ছে। আমি তো ম্যাজিক্যাল ওয়ে লিখেছিলাম। হ্যাঁ, আর এই যে বিনা পানি আর আমি হাত ধরে ধরে ঘুরতে যাচ্ছি, তাই তো? হ্যাঁ, আর এটা লাভ সাইন, এখানে হ্যাপি বার্থডে। পার্কে আছি। আচ্ছা, বার্থডে কিন্তু স্পেলিংটা ঠিক আছে, তোমরা আবার ভাববে না যে ভুল স্পেলিং। এখানে হোয়াইট দিয়ে লিখেছে। আচ্ছা, এখানেও সেম হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বিনা পানি। তুমি তো ম্যাজিক্যাল ওয়ে বানিয়েছিলা। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। বদির গিফট বার্থডে টু ইউ আওয়ালা মামি। দেখি, এসো। আজকে আমি আমার সঙ্গে রিল্যাক্স করবে, দেখি দাও, খেলবে না। আচ্ছা, আজকে আমি এখন একটু রিল্যাক্স মুডে আছি। ওদেরকে বলেছি আজকে আমি ফ্রি মাইন্ডে আছি, আজকে আমি তোদেরকে অনেক টাইম দেবো, তোদের সাথে খেলবো। তো এই জন্য বদি একদম খেলা বলতেই সাথে সাথে মেমোরি গেমের এটা নিয়ে চলে এসছে। দেখো, তো চলো একটু রোদে বসে বসে একটু রোদে পিট করে একটু মেমোরি গেম খেলে নিই, তারপর রান্না বান্নার দিকে যাচ্ছি। হ্যাপি বার্থডে। চল চল খেলবি তো, চল। এখন মেমোরি গেম খেলবো বলতেই বাচ্চারা তো আনন্দে আত্মহারা। সত্যি কথা বলতে আমি ওদেরকে সময় দিতে পারি না, ঠিক কথায় সময় দিতে পারি না বলতে আসলে ওদের সাথে খেলাধুলো করা বা টাইম স্পেন্ড করা এগুলো সময় দিতে পারি না, কারণ ওদেরকে পড়াতে হয়, ওদের অন্য খেয়াল রাখতে হয়, খাওয়া দাওয়ার, স্কুলে পাঠানো। তো এইভাবে কখনো ফ্রি মাইন্ডে টাইম দেওয়াটা আমার সত্যিই হয়ে ওঠে না। তো ওদেরকে টাইম দিতে গিয়ে আমারও বেশ ভালো লাগছে, আর ওরাও বেশ আনন্দ পাচ্ছে। সত্যি কথা বলতে ওরা চায় যে আমি ওদের সাথে খেলি, কারণ আমি বাচ্চাদেরকে খুবই ভালোবাসি। আর বাচ্চাদের সাথে খেলতে বা বাচ্চাদের সাথে বিভিন্ন রকম ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে টাইম স্পেন্ড করতে আমার বেশ ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে সংসারের চাপ, রেসপন্সিবিলিটি, তারপর ওদের পড়াশোনার দিকে খেয়াল রাখা, ওদের শরীর স্বাস্থ্য সব কিছুর দিকে খেয়াল রাখতে গিয়ে না এই যে ফ্রি মাইন্ডে মেশাটা হয়তো সত্যিই হয় না। তো এটার দরকার আছে মাঝে মাঝে, অবশ্যই এগুলোরও দরকার আছে। তো যাই হোক, কিছু করার তো নেই, সব কিছু মিলেমিশেই তো জীবন। তো এখানে আমরা বেশ এনজয় করে মেমোরি গেম খেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমারই এখনো হয়নি। ব্লু। ইয়েলো। ঠিক আছে, আমার যেটা আমি ভেবে চিন্তা করেছি। ইয়েলো। না না, এটা ছিল না। ওটা তুলবো না 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 না, ঠিক আছে, গেম ইজ গেম না। দিনতে আমার চারটা আমাকে দিলি হবে না, হবে না। না না, ওটা বদিকে দিয়ে দে। না 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 না। আরে না, এই বদি করেছে। আমি দুটো দাম নিয়ে নেবো পরপর, তাহলে হয়ে যাবে। ব্ল্যাক, ব্ল্যাক। তো বাচ্চাদের সাথে সকালটা বেশ সুন্দর কাটানোর পরে অনেকক্ষণ কিন্তু আমি আর ভিডিওর সামনে আসিনি। তার মধ্যে আমার অনেক কিছু কাজই হয়ে গেছে। বাচ্চাদেরকে সকালে ব্রেকফাস্ট, ঘি ভাত খাওয়ানো, তারপরে হাজব্যান্ড বেরোবে বলছিল, তো ওর জন্য আবার তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম। তো ডিমের ঝোলটা হয়ে গেছে, একটু উচ্ছে ভাজা গরম গরম করে দিলাম ওকে, ও খেয়ে জাস্ট বেরিয়ে গেল। আর বিশেষ রান্না তো করার ইচ্ছে আমারও ছিল না, আর ও বেরিয়ে গেলে তো আর একদমই ইচ্ছে করে না। আর তার মধ্যেই মা আবার ফোন করলো, মানে আমার শাশুড়ি মা আবার ফোন করলো যে তুমি একটু দেরি করে খাবে, বাবার হাত দিয়ে তোমাকে তরকারি পাঠাবো। তো যাই হোক, মাও আবার কিছু তরকারি হয়তো আমার জন্য পাঠাবে, সেগুলো কি পাঠাবে না পাঠাবে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর তো যাই হোক, মোটামুটি বেশ আনন্দেই কাটছে দিনটা। আর বিকালে যেহেতু বেরোনো আছে, ভালোই হলো একদিক থেকে, কারণ আমার তো এমনি ঘর কোনো, আমার ঘর থেকে বেরোনোই হয় না। তো ওদের ক্লাসের দৌলতে একটু বাইরেও বেরোনো হয়ে যাবে। তখন ভাবছি একটু মন্দিরে গিয়ে প্রণাম করে নেবো, একটু হনুমানজির মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। তো যাই হোক, সেটা ক্লাসটা না থাকলে হয়তো আর বেরোতে ইচ্ছেই করতো না, আর এমনি শীতকাল, কুড়ে মানুষ আমি। তো যাই হোক, বাইরে বেরোলে আমার সত্যি মনটাও বেশ ভালো হয়ে যায়। তো আজকে বাইরে বেরোতে পারবো, সেটাও একটা ভালো লাগছে। তো ঠিক আছে, চলো। আর তার মধ্যেই হয়েছে দেখো, জন্মদিনের দিনে এই যে নাকের মধ্যে কি যে একটা হয়েছে, আমি কি জ্বালা জ্বালা করছে দুদিন ধরে বুঝতে পারছিলাম, কিন্তু এতটা লাল ভাব ছিল না। মনে হয় র্যাশ হয়ে গিয়ে হয়তো আমি খুঁচিয়ে দিয়েছি না কি হয়েছে, প্রচন্ড জ্বালা জ্বালা করছে। আর এই যে নাকের কাজটা দেখো, পুরো একদম
দেখতে ছোট কিন্তু জিনিসটা কিন্তু খুব ইরিটেটিং হচ্ছে, মানে প্রচন্ড জ্বালা জ্বালা করছে জায়গাটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে এখানে নতুন আলু দিয়ে ডিমের ঝোল, বেশ সুন্দর কষা কষা করে, এরকম খেতে আমি খুব ভালোবাসি। আর আমার হাজবেন্ডও খুব পছন্দ করে, ও খেয়ে বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম গোটা গোটা আলু, তার সাথে ডিম, আর এই যে একদম কড়কড়ে করে, মানে একদম সেই ক্রিস্পি করে ভাজা উঠছে। আর এখানে বাচ্চাদের ডিমের ঝোলটা ফুটছে। বাদ বাকি রান্না বান্না মা কি পাঠাচ্ছে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো, পাঠানোর পরেই। আর তারপরেই খেয়ে দিয়ে বেরিয়ে যাবো বিকেলবেলা ওদের ক্লাসের জন্য, ছেলে মেয়ের ক্লাসের জন্য। এবার যদি না পারো না, সত্যি বলছি না এরকম বলতে নেই, ভালোবেসে বলো। না পারছে না মানে কি, ওকে শেখাতে হবে তো। না ছোট ছোট মানুষরা কি প্রথমেই পারে? এইমাত্র আমার স্নান টান করে পুজো কমপ্লিট হয়ে গেল। আর আজকে গাছের প্রচুর ফুল ফুটেছিল। তো চলো দেখিয়ে দিই, ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর অন্যদিকে তখন মানে আমি পুজো করতে বসেছি, তখনই পিসি পিসমশাই এসেছিল, মানে মা খাবার বানিয়ে পাঠিয়ে দিয়েছিল, তো পিসি পিসমশাই দিতে এসেছিল। তো সেটা দেখানো হয়নি, কারণ সেই মুহূর্তে আমি পুজো করতে বসেছিলাম। তো চলো দেখিয়ে দিই, পুজোটা হয়ে গেছে। আর তারপরে কি কি খাবার পাঠিয়েছে মা, সেগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে বসবো আমি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, তো এই যে আমার পুজো কমপ্লিট। আর এই যে অপরাজিতা ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু আমাদের ব্যালকনিতে টবের গাছের ফুল। তো এই ফুলগুলোর জন্য মিঠুদিকে ধন্যবাদ দিতে হবে, কারণ মিঠুদির চেষ্টাতেই ফুলের গাছটাই মানে ছোট্ট টবে এরকম সুন্দর গাছ। তো মিঠুদি প্রথম চারা এনে লাগিয়েছিল, তারপরে গাছটাকে জল দিয়ে বড় করা, সবকিছুই মিঠুদিরই ক্রেডিট। তো সত্যি মানে ঠাকুরকে এত সুন্দর লাগছে অপরাজিতা ফুলগুলো দিয়ে সাজাতে। তো এখানে এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে মা কি কি পাঠিয়েছে আমার জন্য। তো এখানে 5 রকমের ভাজা পাঠিয়েছে। ভাজার মধ্যে দেখতেই পাচ্ছ বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু, পেঁয়াজকলি ভাজা। আর এটা একটা চিংড়ি মাছ, মানে ছোট ছোট চিংড়ি যেগুলো হয় না, সেটা দিয়ে একটা আলু, পেঁয়াজকলি এই সমস্ত দিয়ে একটা বেশ সুন্দর করে একটা মানে চচ্চড়ি টাইপের। আর এটা হচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের একটা ঝোল মতো। আর এটা তো চাটনি আছে, টমেটোর চাটনি, সমস্ত কিছু দিয়ে। আর পায়েস আছে, পাঁপড় ভাজা আছে। এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে, এই জন্য থালা সাজিয়ে নিয়েছি। তো পিসি বলেছিল যে সাজিয়ে দেবে, কিন্তু তখন আমি পুজো করছিলাম, তো সেই জন্য ওদের তাড়া ছিল, চলে গেল, তাই আমি নিজেই সাজিয়ে নিয়েছি। আর বাচ্চারাও বায়না করলো, ওদেরকেও একটু সাজিয়ে দিলাম। আর তো চলো সেগুলো দেখিয়ে দিই ফাইনাল লুকটা একবার। তো এখানে দেখতেই পাচ্ছ প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। 5 রকমের ভাজা দিয়েছে, এগুলো সব মাই দিয়েছে, শুধুমাত্র ডিমের ঝোলটাই আমি করেছি। আর এখানে আছে এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের, যেটা তোমাদেরকে দেখালামই আগে, চিংড়ি মাছের একটা তরকারি। আর এখানে আছে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল, চাটনি, পাঁপড়, ওদিকে পায়েস। আর সত্যি কথা বলতে আমি চিংড়ি মাছটা খেতে খুবই ভালোবাসি মাংসর থেকেও। আমার মাংস টাংস খুব বেশি ভালো লাগে না, আমার এই ডিমের ঝোল, চিংড়ি মাছ বা ডাল, ডিম ভাজা, এই ধরনের খাবারগুলি বেশি ভালো লাগে। তো সেই জন্য আজকে একদম তোফা মেনু হয়েছে আমার জন্মদিনে, একদম আমার ফেভারিট মেনু। এই যে এখানে বিনা পানি আবার প্রিন্সেস ক্রাউন পরে নিয়েছে, মায়ের বার্থডেতেও প্রিন্সেস সেজে গেছে। আর এই যে ওদেরকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বদি, এই যে বদির থালা, বদিকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চলো ঝটপট করে খেয়ে নি, খেয়ে আবার আমাদের তো বেরোনো আছে, যেমনটা বলছিলামই। তো আর বেশি দেরি করবো না, কারণ খেয়েই সঙ্গে সঙ্গে বেরোতে গেলে খুব চাপ হয়ে যায়। আমি রেডি স্টেডি হয়ে গেছি, আর ছেলে মেয়েও রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি ছেলে মেয়ের ক্লাসের উদ্দেশ্যে। ওদের ড্রয়িং ডান্স ক্লাসটা অ্যাকচুয়ালি থাকে শনিবার, কিন্তু কোনো কারণবশত ম্যাম ওটাকে এগিয়ে আজকে করে দিয়েছে। তো চলো যাই, ওদের ক্লাসটা করে আসি, তারপর তো সন্ধ্যেবেলা কি হচ্ছে না হচ্ছে দেখা যাক। কে কি প্ল্যান করে রেখেছে আমার জন্য, যতদূর জানি যে একটা কেক কাটিং তো হবে অবশ্যই। তো সেগুলো সব কিছু শেয়ার করতে থাকবো। তো চলো এখন আর দেরি না করে চটপট করে বেরিয়ে পড়ি। এখন আমি আর বিনা পানি দাঁড়িয়ে আছি আমরা রাস্তার সামনেই একদম, কারণ মিঠু দিয়ে গেছে বদিকে নিয়ে। এখন সামনে আমাদের রিক্সা স্ট্যান্ড আছে, ওখান থেকে রিক্সা ডাকতে। তো এই যে রিক্সা নিয়ে চলেও এসেছে মিঠুদি, এখন রিক্সাতে উঠে আমরা চলে যাব। আর রিক্সাতে মোটামুটি ওই মিনিট 6-7 রাস্তা, খুব একটা বেশি দূর নয়। তো বাচ্চাদেরকে আমরা ম্যাডামের কাছে দিয়ে এখন এই যে হাঁটছি, কোথাও একটা গিয়ে বসবো। কোথাও মানে আমাদের তো 2টো জায়গা আছে, একটা ওই গাছতলা আছে রাস্তার পাশে, আর এখন তো সচরাচর আমি প্রেফার করি ওই ঝিল পাড়ে বসাই, কারণ ওখানে 2 ঘন্টা টাইমটা কোন দিকে কেটে যায় বোঝাই যায় না।
তো যা কথা বলতে বলতে যেমনটা তোমাদেরকে বলছিলাম যে ঝিলপাড়েই এসে গেছি, আর এখনও দেখো 25th যে ডেকোরেশনগুলো সেগুলো মানে কিছু কিছু ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনও কিছু কিছু আছে। তো এইখানে বেশ লাইটিং ফাইটিংও হয়ে যাবে সন্ধেবেলা, তো এই জন্য এখানে টাইমটা কেটে যায় ভালো আর কি, সময়টা বোঝা যায় না এতজন মানুষ দেখতে দেখতে, অনেক রকম কিছু দেখতে দেখতে। তো চলো এখানে গিয়ে বসে 2 ঘন্টা টাইমটা কাটিয়ে দিই। তারপরে ক্লাস হয়ে যাওয়ার পরেই ছেলে মেয়েকে নিয়ে চলে এলাম হনুমানজির মন্দিরে, যেমনটা তোমাদেরকে আগেও বলেছিলাম। তো যাক আজকে বেরোনোটা ছিল বলে ভালোই হলো, মন্দিরে একটু প্রণামও হয়ে গেল। এমনিও আমার মনটা চাইছিল, তবে কী বলতো এই ঠান্ডার মধ্যে না শুধু এমনি হয়তো বেরোনো হতো না। যাই হোক তারপরেই চলে এলাম বাড়ি, আর বাড়ি এসে এই যে সুন্দর একটা ফুলদানিতে যে ফুলের যে মানে একটা স্টিকটা, এটা নিয়ে এসছে মা, মানে আমার শাশুড়ি মা, আর কেকটাও নিয়ে এসছে। তো কেকটা তো আমার মেয়ের প্রচণ্ডই ফেভারিট, স্ট্রবেরি কেক, আবার তার উপরে পিঙ্ক কালার, তোমরা বুঝতেই পারছো। তো এখানে এখন পিসিও এসে গেছে, কেক কাটিং হচ্ছে। তো যাই হোক দেখতেই পেলে তোমরা বেশ ভালোভাবেই সেলিব্রেশন হলো। এটা হয়, কেক কাটিংটা হয়। আগে আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে একদমই এগুলোতে বিশ্বাসী ছিল না, মানে কেক কাটিং সেলিব্রেশন এগুলো যেন পছন্দ করতো না, কিন্তু এখন কোথাও একটা সামহাও আমাকে স্পেশাল ফিল করানোর জন্য বা আমার ভালো লাগে সেই কারণেই হয়তো ও কিন্তু বেশ ভালোভাবে এই জিনিসগুলো করে আমাকে আনন্দ দেওয়ার জন্য। না হলে ও কিন্তু একেবারেই এতটা মানে কি বলবো এরকম টাইপের নয়। তো যাই হোক আবার আমার জন্য গিফটও এনেছে। তো এমনি তো থ্যাংক ইউ মানে মুখোমুখি বলা হয় না সেভাবে, আর বাড়ির লোককে আর কী বা থ্যাংক ইউ বলবো, কিন্তু সত্যি ভিডিওর মাধ্যমে আমি আমার হাজব্যান্ড কেন আমার ছেলে মেয়ে তো আছেই, তার সাথে আমার পুরো পরিবার মানে আমার শ্বশুরবাড়ির পরিবার, আমার বাপের বাড়ির পরিবার, সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে আমার এই দিনটাকে এতটা স্পেশাল করে দেওয়ার জন্য। মানে প্রত্যেক বছরই বেশ ভালোই আনন্দেই কাটে আমার। তো যাই হোক এখানে আমার ছেলে মেয়ে এখন গিফট খোলাতে ব্যস্ত। গিফট পেয়েছি আমি, কিন্তু ওরা বেশি এক্সাইটেড। আর গিফট দুটো হয়ে গেছে এত সুন্দর যে দুজনের মানে দুরকম পেয়ে গেছে, একটা টিফিন বক্স আর একটা ব্যাগ, দুজনে মানে বাছাই করে নিয়েছে। আর তারপরে সন্ধ্যের চাটা করে দিলাম সবাইকে, এটা আমার হাজব্যান্ডের চা, সব দিয়ে আসি। তারপরে যে কেক পিসি কেটে রেখেছে, তো আমি একটু মানে এক টুকরো কেক একটু বসে খাই ভালো করে, যতই হোক জন্মদিনের কেক বলে কথা। আর স্ট্রবেরি ফ্লেভারটা আমারও বেশ ভালো লাগে, তো এখন কেকটাই খেয়ে নিচ্ছি। আর রাতের খাবার দাবার তো আছেই সব কিছু, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি পরে। রাতের খাবারটা পিসি ট্রিট দিয়েছে, মানে পিসি কিনে নিয়ে এসছে। আর এখানে এখন আমার একদম অ্যাক্টিভ মোডে বাচ্চারা আছে, মানে আমার বাচ্চারা যত কিছুই যাই কিছুই অনুষ্ঠান হোক না কেন ওরা মোটামুটি পড়াশুনোটা ঠিকঠাক মেনটেন করে। সেটা এখন সবাই আছে, সবাইকে দেখানোর জন্য বসে বসে বই নিয়ে না কী জন্য, যাই হোক কিন্তু ওরা পড়াশুনো করেছে একটু। আর তারপরে এই যে এখন এখানে খাবার দাবার এগুলো আমি খুলছি না, মানে তাহলে ঠান্ডা হয়ে যাবে। এখানে এগ রোল আছে, ফ্রাইড রাইস আছে, তারপরে চাউমিন আছে, চিলি চিকেন, সব কিছুই আছে। তো দেখতেই পেলে বেশ ভালোভাবেই হলো সেলিব্রেশন, আমার তো বেশ আনন্দ হচ্ছে, বেশ মজা হলো। আর সব থেকে বড় কথা যেটা, আমার ছেলে মেয়ে মোটামুটি দুটো গিফট পেয়ে খুব আনন্দ পেয়েছে। আর আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে ও এইসব সেলিব্রেশন গিফট এগুলো তো বিশ্বাসী নয়, ও মনে করে যে স্পেশাল ডেটা যেন প্রত্যেক দিনই স্পেশাল হয়, ওর কাছ থেকে আমার এক্সপেকটেশন কিছু থাকে না। তো সেই জায়গা থেকে ও যে মনে করে গিফট নিয়ে এসেছে আমার সব থেকে ভালো লাগছে। আর এই গিফটগুলো পেয়ে আমার ছেলে মেয়ে তো খুব খুশি। আর তাছাড়া তো মা এনেছে ফ্লাওয়ার ভাসে, দেখতেই পেলে যে ফ্লাওয়ারটা ওটা মা এনেছে, আর কেকটাও এনেছে। পিসি রাতের খাবার দাবার যেগুলো এখন খাওয়া হবে, আমি তো প্যাকেট কিছু খুললাম না, তোমাদেরকে জাস্ট ওপর থেকে দেখিয়ে দিলাম। এগ রোল আছে, চাউমিন আছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসব আছে। তো ও বাড়ির জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর পিসিরা তো এখানে রাত্রে আজকে থাকবে যেহেতু, তো সেই জন্য এখানেই বাকি খাবারগুলো থেকে গেছে, তো রাতের খাবারটা ওইগুলোই খাওয়া হবে। তো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো এইভাবে। আর এখন তো এবার রাতে শুধু খাওয়া দাওয়ার পালা, বাদ বাকি আর কিছু বলার নেই। আশা করি তোমরা এই ভিডিওটা এনজয় করবে। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা যেটা বলবো, যে যারা অবশ্যই গুরুজন আছো, যারা দেখছো আমার ভিডিও, তারা আমাকে
আশীর্বাদ করো যেন আমি এইভাবেই সুস্থভাবে জীবনে এগিয়ে যেতে পারি আর জীবনটাকে এইভাবে আনন্দ উপভোগ করে কাটিয়ে দিতে পারি।